দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন উত্তেজনা। থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত ঘিরে উত্তপ্ত বিশ্বমঞ্চ। চুপি চুপি মাঠে নেমেছে দুই পরাশক্তি, যুক্তরাষ্ট্র ও চীন। 2 মাসের টানাপোড়েন শেষে অবশেষে 24শে জুলাই সরাসরি সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। কাগজে কলমে দুই প্রতিবেশীর সীমান্ত বিবাদ হলেও বাস্তবে এর নৈপথ্যে জড়িত আরও বড় খেলোয়াড়, যুক্তরাষ্ট্র ও চীন। বিশেষজ্ঞদের মতে এটি একটি ক্লাসিক প্রক্সি যুদ্ধ, যেখানে সামনের সারিতে আছে দুটি ছোট দেশ আর পর্দার আড়ালে হারছে পরাশক্তিরা। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই থাইল্যান্ডকে একটি মেজর নন ন্যাটো অ্যালাই হিসেবে দেখে। তাদের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে আমেরিকান F-6 যুদ্ধবিমান, গোয়েন্দা প্রযুক্তি ও প্রশিক্ষণ সহায়তা। অন্যদিকে কম্বোডিয়া পেয়েছে চীনের পূর্ণ সমর্থন। জেট 9 হেলিকপ্টার, VT-4 ট্যাঙ্ক, চীনা অস্ত্রে ভরপুর দেশটির সেনাবাহিনী। চীন শুধু অস্ত্র নয়, কূটনীতিকভাবেও দাঁড়িয়েছে কম্বোডিয়ার পাশে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত কেবল অঞ্চলগত নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং এটি দক্ষিণ পূর্ব এশিয়াকে ঠেলে দিতে পারে একটি নতুন ঠান্ডা যুদ্ধের দিকে। অতীতে আমরা দেখেছি সিরিয়া, ইউক্রেন কিংবা আফগানিস্তানে একই কৌশল, মিত্রের নামে যুদ্ধ, পিছনে শক্তিধর রাষ্ট্র। এবার সেই মঞ্চ হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এই যুদ্ধের ঢেউ কেবল সীমান্তে থেমে থাকবে না, এর অভিঘাত পড়বে পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, বাণিজ্য, নিরাপত্তা এবং কূটনীতিক ভারসাম্যে। থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ হয়তো শুরু হয়েছে গুলির আওয়াজে, কিন্তু এর ছায়া পড়েছে সুদূর ওয়াশিংটন ও বেজিংয়ের কৌশলগত মানচিত্রেও।